ইহুদি জাতিকে, তাদেরকে ফেরওয়ান থেকে মুসা আলাইহিস সালাম ইহুদিদেরকে রক্ষা করেন, তার কওমের রক্ষা করার পরে এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন আল্লাহ তাআলার তরফ থেকে কি নেওয়ার জন্য, কিতাব নেওয়ার জন্য, তাওরাত নেওয়ার জন্য। তাওরাত নিতে যখন গেলেন, ওই ইহুদি জাতি নিচে ছিলেন, পাহাড়ের নিচে তারা অবস্থান ছিল, তারা গরুর বাছরের পূজা শুরু করেছেন। মুসা আলাইহিস সালাম উপরে, তারা নিচে গরুর বাছরের পূজা শুরু করেছেন। আবার তাদেরকে শাস্তিও দিয়েছেন। শাস্তি পাওয়ার পরে তারা শাস্তি পেয়েছেন, আবার তারা সোজা হলেন, মানে তারা শাস্তি পেয়ে যে তারা অপরাধ করেছেন এটা স্বীকার করেছেন। স্বীকার করার পরে এরপরে তারা বায়না ধরল, মুসা আলাইহিস সালামকে বলল আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই। এরপরে এই জন্য তারা শাস্তি পেল। আল্লাহকে সচক্ষে দেখা এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এরপরে তাদের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের খাদ্য আল্লাহর তরফ থেকে প্রার্থনা করার কারণে আল্লাহ তাদেরকে কুদরতি খাদ্য দিলেন। তারা সেগুলা খেতে অস্বীকার করলেন। ইহুদি জাতি তারা সেগুলা খাওয়ার জন্য অস্বীকার করলেন। তারা তার পরিবর্তে জমিনের মধ্যে শাক সবজি ইত্যাদি এগুলোর জন্য আবার বায়না করলেন যে জমিন থেকে উৎপন্ন করে প্রাকৃতিকভাবে যেগুলো হবে তারা সেগুলো খাবে, আসমানি খাদ্য খাবে না। এভাবে তারা যুগে যুগে মুসা আলাইহিস সালামকে রন্ধ্রে রন্ধ্রে কষ্ট দিয়েছে। তাদের কষ্টে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। শুধু তাই নয়, আপনি সূরা বাকারায় যদি একটু যান, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অপকর্মের জন্য 12 ধরনের শাস্তি দিয়েছেন, তাদের কুকর্মের জন্য। তাহলে আমরা এক বাক্যে বুঝতে পারলাম, সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম, তারা শুরু থেকেই তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। ইহুদি জাতি শুরু থেকেই তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। আল্লাহ এবং আল্লাহর প্রেরিত নবীদের পক্ষে তারা ছিলেন না, সবসময় তারা নাফরমানিতে ব্যস্ত ছিল। তাদের যুগ মানে তাদের কর্মকাণ্ডগুলো ছিল আল্লাহ বিরোধী, নবী বিরোধী, এবং সেই সময়কালে যারা নবী হিসেবে পায়গম্বর হিসেবে দুনিয়ায় এসেছেন তাদের বিরুদ্ধে তাদের অবস্থা সবসময় এরকম ছিল। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবারে জাবুর কিতাব পাঠ করতেন। প্রত্যেক শনিবারে হযরতে দাউদ আলাইহিস সালাম, খেয়াল করবেন, দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবারে জাবুর পাঠ করতেন। নির্দিষ্ট একটা সিস্টেম ছিল আর কি। এখন তো আমরা কোরআনে কারীম যখন ইচ্ছা তেলাওয়াত করি, এটা আমার নবীর বরকতে। সুবহানাল্লাহ।